হ্যালো গাইস, এখন আমি করলা ভাজি করব। সো এখানে তেল গরম করছি, করার পরে পেঁয়াজ দিলাম, তারপরে কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ রসুন এগুলো মিক্স করে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু চুলার একেবারে কমাই দিছি যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তারপরে দিয়ে দেব চুরি শুটকি কিন্তু অনেক ভালো লাগে আমার। চুরি শুটকি দেওয়া শেষ, তারপরে একটু কষাই নেব ভালোভাবে। কষিয়ে নেওয়ার পরে দেখুন কালার আস্তে আস্তে চলে আসতেছে, পেঁয়াজগুলো ভাজি হয়ে যাচ্ছে, তারপরে শুটকিগুলো ভাজি হয়ে যাচ্ছে। তারপরে এভাবে 2 মিনিট রেখে দেব। রেখে দেওয়ার পরে ঢাকনা উল্টে দেব। ঢাকনা উল্টানোর পরে দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চামচ, তারপরে দিয়ে দেব 1/2 চামচের মতো লবণ, তারপরে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে দেব। দেখছেন কি সুন্দর কালার চলে আসছে। এগুলো কষানো শেষ। তারপরে দিয়ে দিলাম করলা। আগে ভাগে এগুলো আমি কুচি কুচি করে কেটে ধুয়ে রাখছি। ধুয়ে রাখার পরে এখন দিয়ে দিলাম। যদি আপনার বিশ্বাস না হয় যে আপনি কোনো প্রকার তারপরে সুন্দর করে সবগুলো মিক্স করে দিলাম, একটু নেড়ে চেড়ে নিলাম সুন্দর করে, যাতে মশলাগুলো করলার সাথে মিক্স হয়ে যায়। তারপরে আমি ঢাকনাটা দেখে 5 মিনিটের পর্যন্ত সিদ্ধ করব, মানে করলাগুলো সিদ্ধ করব। করার পরে করলাগুলো সিদ্ধ হওয়ার পরে এগুলো তুলে ফেলব। ব্যাস, তাহলে হয়ে গেছে, একদম সহজ পদ্ধতি।